তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, সেটি ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ বেলের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। বেল হচ্ছে খুবই ভালো একটি রেপুটেড সংস্থা যেখানে নিয়োগ করা হচ্ছে, যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই অধীনস্থ একটি সংস্থা। এখানে বেল কিন্তু নবরত্ন কোম্পানির মধ্যে পড়ছে এবং এখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, একটি পোস্ট নয় একাধিক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের আবেদন করতে গেলে মনে রাখবে, এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু অফলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এই অফলাইন মোডে আবেদন করার জন্য তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেটিও আমি দেখিয়ে দেবো। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও, কারণ জব রিলেটেড কমপ্লিট ইনফরমেশান শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওর কি থাকবে, তো এখানে তোমাদের দেখো যে তোমাদের কি সিলেকশন প্রসিডিওর কি থাকবে। তো এখানে দেখো 5.0 প্যারাতে দেয়া আছে যে সিলেকশন প্রসিডিওর। এখানে তোমাদের যে সিলেকশন প্রসিডিওর সেটি হচ্ছে রিটেন টেস্ট হবে। এই রিটেন টেস্টে তোমাদের মার্কস যেটি থাকছে 85 মার্কসের তোমাদের পরীক্ষাটি হবে, যেখানে তোমাদের সম্পূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। তারপরে তোমাদের হবে হচ্ছে 15 নম্বরে ইন্টারভিউ, অর্থাৎ এই রিটেন প্লাস ইন্টারভিউ এর ভিত্তিতে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট তৈরি হবে। ফাইনাল মেরিট তৈরি হবে এই দুটি মাধ্যমের ভিত্তিতে। এখানে তোমাদের 1:5 রেশিওতে ডাকা হবে, অর্থাৎ একটি পোস্টের জন্য 5 জন প্রার্থীকে কিন্তু ডাকা হবে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো এখানে সম্পূর্ণ কিন্তু প্রসেস হচ্ছে এটাই। তো এখানে তোমরা কিভাবে আবেদন করবে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফর্মটা আমি ওপেন করে নিয়েছি। এখানে প্রথমে তোমাদের কি করতে হবে, নেম ক্যাপিটালে তোমাদের নাম লিখতে হবে, তারপরে ফাদার নেম লিখবে। এখানে ডেট অফ বার্থটাকে এখানে মেনশন করবে, তোমাদের ডেট অফ বার্থটা কত, তোমাদের এজ 1/1/2024 হিসাবে তোমাদের বয়স কত হচ্ছে, ইয়ার মাস এবং ডেজে কিন্তু দিতে হবে, সম্পূর্ণ নির্ভুল কিন্তু ক্যালকুলেট করবে। এখানে দেখো জেন্ডার মেল না ফিমেল সেটিকে মেনশন করতে হবে, তুমি মেল হলে মেলে টিক দেবে, ফিমেল হলে ফিমেলে। ম্যারিটাল স্টেটাস, তো এখানে তোমরা ম্যারিড কি আনম্যারিড সেটিকে মেনশন করবে। ন্যাশনালিটি ইন্ডিয়ানই দিতে হবে। তারপরে হচ্ছে তোমাদের রিলিজিয়ান, হিন্দু খ্রিস্টান মুসলিম যা কমিউনিটি মানে রিলিজিয়ান থেকে আছো সেই রিলিজিয়ান কিন্তু এখানে দিতে হবে। মোবাইল নাম্বার এখানে দেবে, যদি অল্টারনেট মোবাইল নাম্বার থাকে তাহলে সেটিও কিন্তু দেবে। মেল আইডিটা মনে রাখবে, এটি কিন্তু ম্যান্ডেটারি, অর্থাৎ এটা কিন্তু দিতেই হবে। তার মানে তোমরা বুঝতে পারছো কোনো রকম কল লেটার বাড়িতে পাঠানো হবে না, তোমাদের মেলের মাধ্যমেই কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এখানে মেল আইডিটা কিন্তু সম্পূর্ণ ব্লক লেটারে লিখবে, স্মলারে কিন্তু লিখবে না। এরপরে তোমাদের ক্যাটেগরি কি চুজ করবে, এখানে ইডাব্লিউএস ওবিসি এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। যদি তুমি পার্সন উইথ বেঞ্চমার্ক মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড হও সেটি ভিএইচ হলে ভিএইচে দেবে, এইচএইচ হলে এইচএইচে দেবে, ওএইচ হলে ওএইচে দেবে। তো এখানে তোমাদের ডিসেবিলিটি পার্সেন্টেজও কিন্তু এখানে মেনশন করতে হবে, তোমাদের যা সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অনুযায়ী, ঠিক আছে। তো এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। এই পার্মানেন্ট অ্যাড্রেস এবং করেসপন্ডেন্স অ্যাড্রেস যদি সমান হয় মানে সেম হয় তাহলে এখানে জাস্ট ডু বলে লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান, দেখো এখানে বিটেক বিএসসি যত অবধি তোমার কোয়ালিফিকেশান আছে সব কিন্তু এখানে মেনশন করতে হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যত অবধি কোয়ালিফিকেশান আছে সব কিন্তু মেনশন করবে। ইনস্টিটিউট ইউনিভার্সিটির নেম, তারপরে হচ্ছে মেন সাবজেক্ট যেগুলো ছিল সেগুলো, তারপরে তোমার পার্সেন্টেজ, ক্লাস সিকিউর এবং তোমরা কোন ইয়ারে পাস করেছো ইয়ার মান্থ সেটি কিন্তু দিতে হবে, ঠিক আছে। সেই সাসপেক্টে কিন্তু তোমাদের কিন্তু সার্টিফিকেটও কিন্তু অ্যাটাচ করতে হবে, যে মানে সেলফ অ্যাটেস্টেড করে। তারপরে তোমাদের পোস্ট কোয়ালিফিকেশান যে এক্সপিরিয়েন্স সেটি কিন্তু দেবে, যদি থাকে সেগুলো কিন্তু দিতে হবে। তারপরে হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট, যদি থাকে ইয়েস করবে, না থাকলে নো করে দেবে। তারপরে হচ্ছে পেমেন্ট ফিস, মানে আবেদন মূল্য জমা করতে হবে, সেটিকে ডিটেলস কিন্তু এসবিআই চালানে তোমাদের পেমেন্ট করতে হবে। এরপর কি করবে, এখানে তোমার সই করবে, এখানে ডেটটা দেবে যে ডেটে তুমি জমা করছো পোস্ট অফিসের মাধ্যমে, এবং যে প্লেস থেকে তুমি বিলং করছো সেই প্লেসটা কিন্তু দেবে। তো এইখানে তোমাদের ফর্ম ফিল আপটা তোমার কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের যে দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রথম যে পোস্টটি সেই পোস্টটি হচ্ছে তোমাদের ট্রেনি ইঞ্জিনিয়ার 1
তারপরে দ্বিতীয় যে পোস্টটি সেটি প্রজেক্ট ইঞ্জিনিয়ার 1। তো এখানে দেখো পোস্টের মধ্যে 26টি পোস্ট আছে, ইলেকট্রনিক্সে মেকানিক্যালে 3টি, কম্পিউটার সায়েন্সে 4টি, টোটাল 33টি। এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার 1-এর ক্ষেত্রে ইলেকট্রনিক্সে 16টি, কম্পিউটার সায়েন্সে 6টি এবং টোটাল আছে এখানে 22টি। তো এখানে তোমাদের টোটাল 55টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো যে তোমাদের কোয়ালিফিকেশানের সাথে সাথে তোমাদের কিন্তু যেটি প্রয়োজন সেটি হচ্ছে তোমাদের মিনিমাম যে কোয়ালিফিকেশান এখানে আছে 6 মান্থ রিলেভেন্ট পোস্ট। এই রিলেভেন্ট পোস্ট নিয়ে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স চাই যারা ট্রেনি ইঞ্জিনিয়ারের জন্য আবেদন করবে, এবং তাদের 28 বছরের মধ্যে বয়স হতে হবে 1/1/2024 হিসাবে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ রিজার্ভেশন জেনারেলের জন্য 13টি সিট, ইডাব্লিউএসের জন্য 3টি, ওবিসির জন্য 8টি, এসসির 5টি এবং এসটির হচ্ছে 4টি। এখানে প্রথম বছরে 30,000 টাকা, দ্বিতীয় বছরে 35,000, তৃতীয় বছরে হচ্ছে 40,000 টাকা মতো বেতন থাকবে। এখানে যদি তোমরা প্রজেক্ট ইঞ্জিনিয়ার 1-এর জন্য আবেদন করতে চাও, এখানে 2 বছরের রিলেভেন্ট কিন্তু পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন, এবং তোমাদের 32 বছরের মধ্যে অর্থাৎ 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এখানে যারা যারা জেনারেলের জন্য 10টি, এখানে ইডাব্লিউএসের 6টি, ওবিসির 1টি, এসসির 3টি, এসটির 2টি। এখানে প্রথম বছরে 40,000, দ্বিতীয় বছরে 45, তৃতীয় বছরে 50,000 এবং চতুর্থ বছরে 55,000 টাকা মতো বেতন থাকবে। এখানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও যেমন আবেদন করতে পারছে, প্রতিটি কাস্টের জন্য কিন্তু আলাদা আলাদা যোগ্যতা এবং কোয়ালিফিকেশান যেগুলো থাকছে সেগুলো কিন্তু তোমরা ভালো করে একবার দেখে নেবে। এখানে তোমাদের এসসি এসটি থেকে যদি হও, তোমার বয়স যদি এসসি এসটি থেকে যদি হও তাহলে কিন্তু তোমরা 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে, এবং ওবিসি থেকে তারা 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে, এবং পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট তারা 10 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবং দেখো তোমাদের এখানে কোয়ালিফিকেশানের বিচারটা কিন্তু করা হয়েছে, যেটি ট্রেনি ইঞ্জিনিয়ার 1-এর জন্য ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি তোমাদের বিটেক, বিএসসি যদি করা থাকে, 4 বছরের কোর্স যদি তোমার এই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে যদি করা থাকে, অবশ্যই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। মনে রাখতে হবে ইলেকট্রনিক্স, মেকানিক্যাল এবং কম্পিউটার সায়েন্স নিয়ে কিন্তু করা হতে হবে। এখানে 55% কিন্তু নাম্বার থাকতে হবে অ্যাভভ ফর দ্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের। যারা এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব ক্যান্ডিডেট তাদের শুধু পাস মার্কসটা পেলেই কিন্তু আবেদন করতে পারবে। যারা প্রজেক্ট ইঞ্জিনিয়ারের জন্য আবেদন করবে তাদের ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্স নিয়ে কিন্তু ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। বিটেক, বিএসসি যদি ইঞ্জিনিয়ারিং করা থাকে 4 বছরের কোর্স, তো এখানে তোমাদের ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্স নিয়ে তোমাদের ইউনিভার্সিটি থেকে মানে ইউজিসি গ্র্যান্টেড, মনে রাখবে ইউজিসি গ্র্যান্টেড কিন্তু ইউনিভার্সিটি থেকে করা থাকতে হবে। 55% নম্বর হচ্ছে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসদের থাকতে হবে, এবং যারা এসসি এসটি পিডাব্লিউবিডি তাদের ছাড় দেওয়া হয়েছে, তাদের শুধুমাত্র পাস মার্কস পেলেই কিন্তু আবেদন করতে পারবে। তো এই হচ্ছে যোগ্যতাগুলো কিন্তু এখানে দেয়া আছে। তোমরা যদি এর যোগ্যতা নিয়ে যদি তোমাদের করা থাকে অবশ্যই তোমরা এই সব পদগুলোর জন্য তোমরা যোগ্য। তো এখানে যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদন করে দিও। এখানে আবেদনের জন্য তোমাদের যে লাস্ট ডেট আমি অলরেডি কিন্তু জানিয়ে দিয়েছি। তো এখানে দেখো তোমাদের আবেদনপত্র কোথায় পৌঁছতে হবে। আবেদনপত্র পৌঁছতে হবে ম্যানেজার, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইনোভেশন সেন্টার, পিডিআইসি, ভারত ইলেকট্রনিক লিমিটেড, তো 560013 ইন্ডিয়া, বেঙ্গালুরু, এই ঠিকানায় কিন্তু তোমাদের পৌঁছতে হবে। তো এখানে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু সম্পূর্ণ যে নিয়োগ প্রক্রিয়াটি এটি বেঙ্গালুরুতে কিন্তু মানে সম্পন্ন হবে, কারণ ভেলের কিন্তু মেন যে ওদের অফিস সেটি কিন্তু মানে বেঙ্গালুরুতে আছে। তো দেখো এখানে মেথড অফ সিলেকশানে কিন্তু দেওয়া আছে দ্য ভেনু ফর দ্য রিটেন টেস্ট ইন্টারভিউ উইল বি বেঙ্গালুরু, অর্থাৎ বেঙ্গালুরুতে কিন্তু সম্পূর্ণ কিন্তু এই নিয়োগ প্রসেসটা কিন্তু হবে। তো এখানে দেখো ট্রেনি ইঞ্জিনিয়ারের জন্য যদি আবেদন করতে চাও জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসদের 150 টাকা আবেদন মূল্য দিতে হবে, প্লাস 18% কিন্তু জিএসটি থাকবে। আর প্রজেক্ট ইঞ্জিনিয়ারের জন্য যদি আবেদন করতে চাও তো 400 টাকা আবেদন মূল্য এবং 18% কিন্তু জিএসটি তোমাদের চার্জ দিতে হবে। তো এখানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড তাদের এবং এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না। ওকে,
তো আবেদন করতে গেলে তোমাদের SBI কালেক্ট যে রেফারেন্স নাম্বার, তোমরা চাইলে অনলাইন SBI.SBI থেকেও তোমরা করতে পারো, অথবা তোমরা চালানের মাধ্যমেও কিন্তু পেমেন্ট করতে পারো। দুটো কিন্তু অপশানই কিন্তু তোমাদের কাছে থাকছে। তো যারা যারা আবেদন করতে চাও, আর একটি কথা বলে রাখি, প্রতিটি রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। ত্রিপুরা, আসাম সহ প্রতিটি রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে। আবেদন করার আগে তোমাদের কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু সঙ্গে রাখতে হবে, যেগুলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং পাসপোর্ট সাইজের ছবি, তারপরে প্রুফ অফ এজের জন্য তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট, তো এগুলো কিন্তু তোমাদের লাগবে। কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, তারপরে তোমাদের নো অবজেকশন সার্টিফিকেট, এইগুলো লাগবে। ফটো আইডি প্রুফের জন্য তোমাদের নয় আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা এনি আদার গভর্নমেন্ট অ্যাপ্রুভ আইডেন্টি ডকুমেন্টস কিন্তু লাগবে। তো এগুলোকে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অ্যাটাচ করে কিন্তু পাঠাতে হবে, এবং কপি অফ SBI রিসিপ্ট এটিও কিন্তু প্রয়োজন। তো যারা যারা আবেদন করতে চাও তারা কিন্তু অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদন করে দিতে পারো, কারণ ভবিষ্যতে এর যে অভিজ্ঞতা এটি তোমাদের কিন্তু বড় কাজ পেতে কিন্তু সহায়তা প্রদান করবে। তো এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ এটি যে নিয়োগটি হচ্ছে এটি কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিতে, অর্থাৎ টেম্পোরারি বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু টেম্পোরারি বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে ট্রেনি ইঞ্জিনিয়ার, এই ট্রেনি ইঞ্জিনিয়ারের জন্য তোমাদের 3 বছরের কন্ট্রাক্টে, অর্থাৎ 3 ইয়ার্সের কন্ট্রাক্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার 1-এর জন্য তোমাদের 4 ইয়ার কন্ট্রাক্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো দেখো, যারা যারা তোমরা এখানে আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমার ভিডিওর মাধ্যমে আমি সবসময় প্রয়াস করি তোমাদের জন্য সব ধরনের চাকরির ইনফরমেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।